অস্ট্রেলিয়ার ব্রিসবেনবাসী এর আগে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় দেখেনি। ১৯৭৪ সালে শেষ যখন সাইক্লোন হয়েছিল তখন গোল্ড কোস্ট ও সানশাইন কোস্ট শহরের মাত্র গোড়াপত্তন হয়েছে। শনিবার সকালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড আঘাত হানে। শুক্র ও শনিবার প্রবল ঝোড়ো হাওয়ায় অনেক বসতবাড়ির ছাদ উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় শহরের রাস্তাঘাট। সাইক্লোনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলের নিম্নাঞ্চলের প্রায় ১১টি উপশহর প্লাবিত হয়। স্থানীয় সময় রবিবার দুপুরে উপকূলে ২ ঘন্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এ অঞ্চলের গ্রীষ্মকালের ১ মাসের গড় বৃষ্টিপাতের সমান। ঝড় শেষ হয়ে গেলেও এখনও প্রায় ২.৫ লক্ষ উপকূলবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। উত্তর নিউ সাউথ ওয়েলসের উপকূলের সব লোকালয় বন্যার পানিতে তলিয়ে গেছে। আগামী দুদিন একটানা বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে বন্যার পানির উচ্চতা আরও বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সোমবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। টানা বর্ষণ সত্ত্বেও রবিবার থেকে ব্রিসবেন ও গোল্ড কোস্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে। বন্যা কবলিত এলাকা ছাড়া উঁচু এলাকায় ঘরে ফিরতে শুরু করেছে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া বাসিন্দারা। কেন্দ্রীয় ও কুইন্সল্যান্ড রাজ্য সরকারের উদ্ধারকারী দল একযোগে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় আলফ্রেড ও পরবর্তী বন্যায় অস্ট্রেলিয়ায় প্রায় $2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।